অবশেষে আমরা এসে পৌঁছলাম ক্রুজে। চলুন, সবার খাওয়া শেষ, এবার আমরা সোজা খাবারের জায়গাতেই চলে যাই। অন্তর থেকে স্বাগত জানাই সবাইকে। দুটো স্পট ঘুরে আমাদের কিন্তু নিয়ে আসা হয় সোজা ক্রুজে, এবং সেখানে আগে লাঞ্চের জায়গায় আমরা আগেই লাঞ্চটা করে নিই। লাঞ্চের পরে আমাদের আর অপেক্ষা করতে হয়নি, রুমটা দিয়ে দিয়েছিল, আমরা এরপরে চলে যাব সোজা রুমে। তবে লাঞ্চের কিন্তু এলাহি ব্যবস্থাপনা, আগে লাঞ্চ করে নিচ্ছি, তারপরে দেখাবো আপনাদের আমাদের রুম কেমন। খাবার, প্রচুর খাবার, যার যেমন পছন্দ সে তেমন খাচ্ছে। প্রচুর খাবার, প্রচুর ভ্যারাইটি, মানে কন্টিনেন্টাল থেকে শুরু করে ইন্ডিয়ান সমস্ত রকমই আছে। সমস্ত রকম আছে। চিকেন নেই না? হ্যাঁ, চিকেন আছে, এই তো আপনাকে দিলাম তো। এরপরে উঠে যাই আমরা ফার্স্ট ফ্লোরে, এবং সেখানেই কিন্তু আমাদের রুম দেওয়া হয়েছিল, পরপর 3টে রুম। চলুন দেখি আমরা রুমগুলো কেমন ছিল। যখন টিকিট কেটেছিলাম, পুরো প্রোগ্রামটা করেছিলাম, তখন আমার পা ভালোই ছিল, যাবার মুহূর্তে আমার পায়ের এই অবস্থা। লাঠি ছিল আমার সম্বল, আর মিস তো করতে পারবো না, তাই কষ্ট করেও কিন্তু আমি পুরো ট্রিপটা কমপ্লিট করেছি। এটা ছিল বসার জায়গা, সবাই এখানে আমরা অপেক্ষা করছিলাম। কাবেরীদি ঘর দেখতে চলে গেলেন। রুমে ঢুকছি। এটা ছিল আমাদের একটা রুম, এর পাশে ছিল আর একটা রুম। প্রত্যেক রুমগুলোই কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, বলার অপেক্ষা রাখে না, দারুণ রুম। এটাও আমাদের রুম। ওই হ্যাঁ, যে এখন ভিউটা বোঝা যাচ্ছে না, কেননা আমাদের পাশে আর একটা ক্রুজ দাঁড়িয়ে রয়েছে এখানে। এই ক্রুজটা সরলে পুরো আমরা নদীটা দেখতে পাবো। নাইল ক্রুজে আছি এখন, পুরো ক্রুজটা অসাধারণ ব্যবস্থাপনা, অসাধারণ। আমাদের 3টে রুম ছিল, 3টি রুমই কিন্তু ছিল ভীষণ সুন্দর, অ্যাটাচ বাথ। আর ক্রুজ চললে দেখাতে পারবো ভিউটা কেমন। এখন তো দাঁড়িয়ে আছে, ক্রুজ চলছে না। বাথরুম ট্যুর হচ্ছে, এতটুকু এরিয়া, মানে এত সুন্দর ছিমছাম একটা বাথরুমের সাজ, সমস্ত ফ্যাসিলিটি দিয়ে, অথচ জায়গাটা অল্প জায়গায় একদম সুন্দর একটা পরিবেশ। কিন্তু স্নান করার জন্য যারা নতুন বাথরুম তৈরি করতে চান, হ্যাঁ, তারাও এটা ডিজাইনটা নিতে পারেন। ভীষণ সুন্দর এবং সমস্ত ওয়েল ইকুইপড, কোনো জিনিস বাদ নেই। বাথরুমের সমস্ত প্রয়োজনীয় জিনিস সুন্দরভাবে সাজানো। এখানে হেয়ার ড্রায়ার আছে, শ্যাম্পু, টাওয়েল, হ্যান্ড টাওয়েল, ব্রাশ দিয়েছে, হ্যাঁ, পেস্ট। ওটা দেয় না, পেস্ট এখানে দেওয়ার তো কথা, ওইদিকে দেবে হয়তো, এখানে নেই, কালকে দিতিস। আচ্ছা, আমার রুম ট্যুর তো আমার আগে হলো, দুটো রুম ট্যুর। বাথরুমটাও দেখিয়ে দিলাম, যে নাইল ক্রুজের 5 স্টার নাইল ক্রুজ কেমন বাথরুম। আর ক্রুজ চললে দেখাতে পারবো ভিউটা কেমন। এখন তো দাঁড়িয়ে আছে, ক্রুজ চলছে না। এই তোরা কমালি না। সবাই মিলে এবার একটু রুফটপের দিকে হাঁটা শুরু করলাম। চলে গেলাম রুফটপে, একটা যে দেখি একটা হালকা মিউজিক চলছে, আর ভীষণ একটা মনোরম পরিবেশ রুফটপের ওপরে। আমি পুরো ছবিটা তুলতে পারলাম না, হাফ পোর্শনের ছবি তুললাম, কারণ ব্যাক সাইডের দিকে হাফ পোর্শনের মধ্যে সুইমিং পুল আছে, সেখানে সবাই সুইমিং করছে, ফলে ওই দিকের ছবি তোলাটা আমার জন্য ঠিক হবে না, তাই আমি একটা সাইডের ছবি তুললাম। আর বিকেলবেলার যে সামান্য স্ন্যাক্স এবং চা কফি যাই হোক ব্যবস্থা করা হয়, সেটা কিন্তু এই রুফটপেই তার সমস্ত ব্যবস্থাপনা করা থাকে। ছবি তুলতে হয়তো আমি জানি না, তেমন কিছু পারদর্শিতা আমার নেই, তবু আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো ইনফরমেশন নেওয়ার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি যা জানি সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব।